বালিশের কভারগুলো খুলেছি, ভাবলাম একটু বালিশগুলো রোদে দিয়ে দিই। ওইদিকে দেখো আমার যা আর আমার ভাসুর এখানে কি যেন বলছিল। আচ্ছা যাই হোক, এই যে বালিশগুলো এদিকে রোদে দিয়ে দিচ্ছি। তো গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 9:30 বাজে। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, পুজো টুজো দেওয়া মানে যাবতীয় মানে সকালের কাজকর্ম শেষ, সকালে খাওয়া দাওয়া শেষ। কিন্তু ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। একটা মহৎ কাজ করব, মানে ঘরগুলো ঝাড়বো আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। ঘরগুলো ঝাড়তে থাকবো, কাজ করতে থাকবো, তোমরা দেখতে থাকবে এবং আমি কিছু কথা বলতে থাকবো, সেগুলো শুনতেও থাকবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে মাথায় আজকে তেল দিয়েছি, সকালবেলা চুলটা ভিজাইনি, জাস্ট এতটুকু পোর্শন ভিজিয়েছিলাম। তো এই যে তেল দিয়েছি মাথায়, এই যে ঘরটার ঝাড়টার দিয়ে মানে ঝেড়ে টেরে পরিষ্কার করে তারপরে তো আবার তো নোংরা হবেই মাথাটা, তখন আবার শ্যাম্পু করবো। হ্যাঁ, কালকে রাত্রে তেল দিয়েছি, আজকে সকালে না। তো তেল দেওয়ার পরে আজকে সকালবেলা এতটুকু ভিজিয়েছি, তো এখন এই জায়গাটা না মানে শুকায়নি আর কি, এই জায়গাটা ভেজা ভেজা আছে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো এদিকে। তো আমি মাসের মধ্যে প্রায় 3 থেকে 4 দিন আর কি ঘর ঝাড়ি আর কি, মানে ঘর ঝেড়ে টেরে পরিষ্কার করে রাখি। তো সেরকম খুব একটা নোংরা হয় না, দেখতেই পাচ্ছ সেরকম ঝুলটুল নেই। তবু মানে এই যে যতটুকুই হয় আর কি, এতটুকু যদি ছাড়িয়ে না রাখি তাহলে না আরও বেশি বেশি হয়ে যায় ঝুল, তখন একদমই ভালো লাগে না দেখতে, তাই না? ঘরদোর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেখবে তত মনটাও ভালো থাকে, আর অসুখ বিসুখও কিন্তু কম হয়। নোংরার মধ্যে কিন্তু, নোংরায় যদি তুমি থাকো তাহলে কিন্তু তোমার সর্দি কাশি এগুলো কিন্তু সবসময় লেগেই থাকে। জানি না, কিন্তু এটা আমি শুনে এসেছি যে যেখানে মনে করো ধুলোবালি বেশি থাকে সেখানে তো সর্দি কাশি এগুলো কখনোই ছাড়ে না। আর তার মধ্যে এই যে মাকড়সার জালগুলো দেখতে পাচ্ছ, এগুলো নাকি মা লক্ষ্মীর শত্রু। মানে মা লক্ষ্মী নাকি এই মাকড়সার জালগুলো একদম পছন্দ করে না, তাহলে নাকি মানে এই মাকড়সার জাল যেখানে থাকে সেখানে নাকি মা লক্ষ্মী প্রবেশ করে না। এটা আমার ঠাকুমার মুখে শোনা কথা। অবশ্যই মা লক্ষ্মী বলো মানে যে কোনো ভগবানই মানে যে কোনো দেবী দেবতাই বলো, তারা কখনো কিন্তু নোংরা জায়গায় বসবাস করে না। নোংরা জায়গায় কারা বসবাস করে? ভূত পিশাচ প্রেত, তারা বসবাস করে। আর পরিষ্কার জায়গায় কিন্তু ভগবানের বাস হয়, দেবদেবীর বাস হয়। এটা হচ্ছে আমাদের মেন গেট। এই যে দেখতে পাচ্ছ ঝুল নেই বললেই চলে, তবু একটু যে ঝেড়ে রাখছি আর কি। তো এখানে ওই ভাবছিলাম যে ট্রফিগুলো নামিয়ে আজকে একটু মুছবো। তো ভাবলাম থাক আজকে একটু ওপর দিয়ে করে নিই, তারপরে আরেকদিন সময় করে ট্রফিগুলো নামিয়ে তারপরে মুছে তারপরে রাখবো। হ্যাঁ, এদিকে যে তুমি যে কাচের ইস্যুগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই কাচ লাগানো যে ওয়ালটায়, ওইদিকে কিন্তু শাটার আছে। এটা কিন্তু আমাদের মিউজিক রুম, মানে আমার বর যে ক্লাস করে সেই রুমটা কিন্তু এটা। হ্যাঁ, মানে সেন্টারই বলতে পারো আর কি। তো এই যে এগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি, মানে সব যখন ঝাড়ছি এটাও ভালো করে ঝাড়ছি। তো সানসেটটা নাগাল পাচ্ছিলাম না, টুলের ওপর দাঁড়িয়ে ঝাড়তে হতো, কিন্তু থাক, দেখলাম যে সেরকম একটা নোংরা নেই, তাই আর অত কষ্ট করতে গেলাম না। এই ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ওই ঘরগুলো এখন ঝাড়বো। তো ছেলেকে বলবো যে এই ঘরে থাকতে, এই ঘরে একটু খেলা করতে, তার জন্য এই ঘরটা একটু ঝাড় দিয়ে দিলাম ভালো করে। তাহলে ওইখানে খেলা করতে থাকবে আর আমি ওই ঘরগুলো ঝেড়ে নিতে পারবো। ও সকালে তো মানে আজকে দেরি করে উঠলো, বললাম না, এখন মোটামুটি তোমার 11টার মতো বাজে। ও 10:30টার দিকে উঠলো। ওকে খাইয়ে দাইয়ে নিয়ে একদম স্নান টান করে দিয়েছি, স্নান টান করিয়ে ওকে ওই ঘরে খেলতে বসিয়েছি। এখন আমি জানি এখন পড়া দিলেও পড়বে না, শুধু শুধু দুষ্টামি করবে, তার থেকে ভালো খেলুক। আর এদিকে হচ্ছে দুপুরে রান্না কিন্তু হচ্ছে, আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে এদিকে দুপুরে রান্না করে রাখছি, মানে ওইদিকে একটু নেড়ে চেড়ে আসছি আর এদিকে এরকম কাজ করছি। তো ছেলের ব্যাপারটা নিশ্চিন্ত হওয়া গেল, মানে ওর সকালে খাওয়া হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, এখনও খেলতে থাক। আমার তারপরে যে কাজটা হলে ওকে তারপরে দুপুরবেলার ভাত আবার খাইয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ ছেলের খেলনা, মানে এত খেলনাও নষ্ট করে, এত ভাঙাভাঙি করে। তো এই খেলনাগুলো এই এই খেলনাগুলো একটু বেঁচে ছিল আর কি, এগুলো তাও কিছু কিছু ভাঙা ছিল। আমি ওগুলোকে আঠা দিয়ে স্যালোটেপ দিয়ে জোড়াতালি দিয়ে দিয়ে এখানে সাজিয়ে রেখেছি। হ্যাঁ, ফেলতে না খুব কষ্ট হয়। মোটামুটি ওর মানে ছোটোবেলার থেকে 3-4 বস্তা খেলনা মানে যে ভাঙাচোরা কাছে দিতে হয়েছে। এই যে ফ্যানটার মধ্যে দেখছি মানে অনেক দিন থেকে না ফ্যানটা তো বেশি একটা চালানো হয় না এখন, তো ফ্যানটা নোংরা জমে গেছে, আমি অতটা লক্ষ্য করিনি। আজকে দেখছি ফ্যানটায় বেশ নোংরা জমেছে, তাই ফ্যানটাও একটু মুছে নিলাম। আমি কিন্তু বিছানার উপরে একটা টুল দিয়ে নিয়েছি, নাহলে না নাগাল পাওয়া যায় না আর কি, এতটা উঁচু না, বিছানার উপরে টুল না দিলে নাগালই পাওয়া যায় না।
এই যে এখন না, যে এটা হচ্ছে আমার শাশুড়ি গোদরেজ। হ্যাঁ, তো আমার শাশুড়ি মা এখন যে রুমে থাকে ওই রুমেও একদম জিনিসপত্রে মানে ভর্তি। ওই ঘরেও জায়গা হয় না বলে এখানে ওনার জিনিসপত্র আছে। এই গোদরেজ, আরেকটা শোকেস আছে ওই পাশে, ওইটা হচ্ছে আমার শাশুড়ি মার, আর এই শোকেসটা হচ্ছে আমাদের। তো এই যে করে নিচ্ছে। আর শাশুড়ি মা আমাদের হলেই কি, মানে সব তো সবারই, তাই না? যে কেউ যে কারো জিনিস ইউজ করতে পারে, এটা কোনো ব্যাপারই না। তো শাশুড়ি মা বলেছিলাম না আগে এই রুমটায় থাকতেন, তারপরে যখন ওইদিকে নতুন রুম করা হলো তখন ওইদিকে চলে গেলেন। ওইখানে আমার ননাস এসে থাকতো আর কি। তো ননাসের সাথে 1-2 রাত থাকতে থাকতে ওখানে বলে যে আমার ওই রুমটাতেই থাকতে ভালো লাগে, খোলামেলা, চারিদিকে সবাই আসে যায়, দেখা যায়, তো ওই রুমটাতেই থাকি। তো ওই রুমটাতেই উনি এখন থাকেন, আর এই রুমটা আমরা ইউজ করি আর কি। তারপর কেউ যখন আসে তখন তো থাকতে দিতে হয়। তারপরে না হলে অনেক সময় কি হয় যে মা এখন যে রুমটায় থাকে এই রুমটাতে থাকতে দেওয়া হয় অনেক গেস্টদের, আর মা এই রুমে থাকে। তো এই রুমে একটা ছোট চৌকি পাতা আছে আর কি, চৌকি এটা। হ্যাঁ, তো মানে এটা নিচু একটু, চৌকিটা একটু নিচু। তো এগুলো আমি মানে এখানে যে তোষক দিয়ে ভালো করে, তোষকটা কিন্তু বড় তোষক, ওটাকে দুভাঁজ করে পেতে রেখেছি। তারপরে এখানে না করে মানে গুছিয়ে টুছিয়ে রাখলে ভালোই লাগে দেখতে, মানে দিওয়ান সেটগুলো হয় না, এরকম টাইপের লাগে দেখতে। তো এই যে বালিশ টালিশগুলো রেখে দিই। তো আমার বর বেশিরভাগ সময় এখানে কাটায় সারাদিনে। তো মানে যখন কাজে থাকে তো কাজে থাকে, আর যখন কাজ না থাকে তখন এখানে এসে শুয়ে শুয়ে ফোন দেখে, যাই দেখে আর কি, যেটাই করে না কেন। এই যে দেখো জামা কাপড় পরবে আর এইভাবেই মানে বললাম না, আর এর আগেও তো বলেছি তোমাদের, একটা দুটো না, ডেলি ডেলি যে কত জামা কাপড় নামাবে আর পরবে। আর আমার ছেলে খেলনা তো আছেই, খেলনা খেলনা জামা কাপড় এগুলোই গোছানো আমার সারাদিন কাজ, আর কি করব। হ্যাঁ, করতে তো হবেই। হ্যাঁ, এই ছেলেকে কত বলি যে বাবা এখান থেকে এসে গামলা থেকে কয়েকটা খেলনা ফেলে দিই, এতগুলো তো দরকার নেই, যেগুলো ভাঙা ভাঙা আছে ফেলে দিই। না, এখন বড় হয়েছে, এখন বোঝে না, মা এটা ফেলবে না, ওটা ফেলবে না। আর যাই হোক, ফেলবো না। তারপরে এই যে এগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে শোকেসটার কথা বললাম, এটা হচ্ছে আমার শাশুড়ি মার আমলের শোকেস আর কি। তো শোকেসটা না প্রচণ্ড ভারী, এটা না অর্ডার দিয়ে বানানো হয়েছিল। এই যে দেখো আমার বর বিস্কিট খেয়েছে সকালবেলা, খেয়ে বিছানার নিচে বিস্কিটের প্যাকেটটা ফেলে রেখেছে। কেন, এটা বাইরে ডাস্টবিনে ফেললে কি হয় বলো তো, এরকম করবে। আর যাই হোক, তো ওইটার কথা বলছিলাম, শোকেসটা প্রচণ্ড ভারী। এই যে একটা হাত চলে গেল, দেখতে পারলে তোমরা? এটা কিন্তু আমার ছেড়ে টুক করে এসে খেলনা নিয়ে গেল, আমি কিন্তু টেরই পাইনি। তারপরে যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন দেখতে পেলাম। আচ্ছা, যাই হোক, আমি পরে এগুলো গুছিয়ে নিচ্ছি। ও শোকেসটার কথা বলছিলাম যে এটা আমার শাশুড়ি মার আমলের শোকেস, প্রচণ্ড ভারী। যখন এই ঘরটা রং করা হয়েছিল না, মিস্ত্রি দাদাগুলো ওই শোকেসের উপরে উঠে রং করেছিল, কিন্তু শোকেসের কিচ্ছু হয়নি। আর এই আলনাটা দেখতে পাচ্ছ, এই আলনাটাও কিন্তু প্রচণ্ড ভারী। এই আলনাটাও অনেক দিন আগের, মানে এটাও অর্ডার দিয়ে তৈরি করা, এটা কিন্তু রেডিমেড কেনা নয়, প্রচণ্ড ভারী। মানে এটা মেটেরিয়ালটাও খুব শক্ত, ফেলা নয়। তো এটার উপরে উঠে নৃত্য করা যাবে, কোনো ব্যাপারই না। হ্যাঁ, তো এই যে গুছিয়ে নিচ্ছি। আর যে এই টেবিলটা আমি এগুলো সরিয়ে টরিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এগুলো তো পেছন পেছন খুব নোংরা হয়। ওই যে পেছনের দরজাটা দেখতে পাচ্ছ যে, ওই দরজা, ওইদিকে কিন্তু বাথরুমে যাওয়ার মানে দরজা আছে, তো এটা লাগে না যেহেতু। আর এদিকে না চিকা বলে না, চিকা খুব উৎপাত, এদিকে যাওয়া আসা করে অনেক সময়, এই জন্য আমি একদম সিল করে দিয়েছি দরজাটা। আমার রুম দিয়ে তো একটা দরজা আছে, এই দরজাটার প্রয়োজন পড়ে না, তাই একদম সিল করে রেখেছি। হ্যাঁ, তাতে মানে ওই যে পোকামাকড় এগুলো ঢুকতে পারে না। হ্যাঁ, তারপরে যে শোকেস টোকেস এগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো উপরে ঝাড়াঝাড়ি হলে এগুলো সব নোংরা হয়। এগুলো নোংরা হলে না, পরিষ্কার না করলে ভালো লাগে না আর কি। তারপরে তোমাদের সাথে আজকে যেটা বলার ছিল, যে সতীন নিয়ে সংসার করছি। সতীন, তাও একটা না, দুইটা সতীন। তো মানে এমন সতীন নিয়েই সংসার করছি যাদের আর কি ত্যাগ করতে পারবো না কোনো দিনও, যাদের ছাড়া আমিও চলতে পারবো না, এমন সতীন নিয়ে সংসার করছি। তো কি বলবো, যাদের জন্য, মানে যার বললে ভুল হবে, যাদের জন্য আমার বর আমাকে একদম পাত্তা দেয় না, একদম দাম দেয় না। কেউ একজন যদি চলে যায় তাহলে তো হয়ে গেছে, তাহলে তো আমার বর আমাকে, আমার সাথে অশান্তি, তুমুল অশান্তি করবে। হ্যাঁ, সত্যিই তাই। যখন আমার বরের পকেট থেকে টাকা চলে যায়, মানে বরের পকেট ফাঁকা থাকে, তখন মাথা খুব গরম থাকে, তখন একটা ভালো কথাও যদি বলি তখন সে রেগে যায়। এই টাকাই হলো আমার প্রথম সতীন, ঠিক আছে? মানে আমার বরের টাকা আর কি আমার প্রথম সতীন। আর 2 নম্বর সতীন হচ্ছে আমার বরের মোবাইল ফোন। মানে ঘরে আসবে একটা মানুষ, সারাদিন ঘরে থাকে, মানে আমার কথা বলছি, মানে আমি বাড়িতে থাকি, কাজকর্ম করি, ছেলে নিয়ে থাকি। তো যখন সারাদিন পর বাড়িতে আসে তখন মনে হয় যে দুটো কথা বলি বা কিছু,
না, ওসব কথা বলার কোনো সিন নেই। উনি আসবেন, এসে মোবাইল নিয়ে ওই যে বিছানায় যাবেন, মোবাইল ঘাঁটবেন। তখন যদি আমি যাই দু একটা কথা বলি বা কিছু, তখন মানে রীতিমতো বিরক্ত বোধ করে। হ্যাঁ, বলে যে আমি ক্লাস করিয়ে আসি, আমার মাথা গরম থাকে, এত কথা ভালো লাগে না, এই সেই। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আসলে আমার সাইডটা আমি বুঝি। আমি কারণ সারাদিন এই যে ঘরে কাজকর্ম করি, বেশি কোথাও যাই না, ছেলেকে নিয়ে ঘরেই থাকি। তো ছেলের সাথে আর কি সেরকম কথা বলবো, তাও ছেলের সাথে সময়টা কেটে যায়। হ্যাঁ, তারপরে এখন বাড়িতে আসলে মনে হয় যে দুটো কথা বলি, কিন্তু না, ওনার দুটো কথা বলার সময় নেই। মানে আমার দিকটা কিন্তু ও কোনো সময় বোঝে না যে আমি সারাদিন বাড়িতে থাকি। আসলো, এসে কোনো কথা নেই, ড্রেসটাও চেঞ্জ করবে না, এসে হাত পাটা কোনো মতো ধুয়ে বিছানায় উঠে এই ফোন ঘাঁটা শুরু করে দেবে। ঠিক আছে, আর কি করা যাবে, তো এই 200 দিন নিয়েই সংসার করছি আর কি। হ্যাঁ, তো মানে 200 দিন ছাড়া আমিও চলতে পারবো না, কারণ মোবাইল ফোনটা এখনকার দিনে খুব গুরুত্বপূর্ণ, তাই না? মোবাইল ফোন ছাড়া চলবে না। আর ওর যে কাজটা করে সেখানে সবসময় মোবাইল ফোনের দরকার পড়ে। আর টাকা ছাড়া তো কেউ চলতে পারে না, টাকা ছাড়া তো সবাই অচল। সেদিক থেকে বলতে গেলে টাকা হচ্ছে সবারই সতীন, মানে প্রত্যেকটা বইয়েরই সতীন। মানে টাকা যদি বরের পকেটে না থাকে, তাহলে বইয়ের সারাদিন হচ্ছে মুখ ঝামটা শুনতে শুনতেই দিন কাটে। আমার মতো কারা কারা আছে অবশ্যই জানাবে, যে বরের পকেট যখন ফাঁকা হয়ে যায় তখন যত রাগ আছে সব কিন্তু এই বইয়ের উপরেই ঢালে, তাই না বলো? সত্যি কথা বলবে কিন্তু, হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানাবে যে কার কার বর এরকম করে, যখন পকেট ফাঁকা হয়ে যায়, পকেট ঘরের মাঠ হয়ে যায়, তখন সমস্ত রাগ হচ্ছে বইয়ের উপর ঢালে। এই যে এটা পড়ে গেছিলো, আমি ছেলেকে বললাম যে বাবা এটা দাও তো, ওই ঘর থেকে দৌড়ে এসে আমাকে এটা দিয়ে গেল। ওকে না এখন, মানে আগে একটু দুষ্টু করতো, এখন অনেকটা মানে আগের থেকে চেঞ্জ হয়েছে। এখন ডাকলে শুনে আর কি, কথা ভালোই শুনে। তো এই যে ট্রলিটার মধ্যে হচ্ছে শীতের কাপড় আছে, তো এই ট্রলিটা একটু ভালো করে ঢেকে রাখছি। কয়েকদিন পরে, এই কয়েকদিনের মধ্যে এটাকে আবার নামাতে হবে, নামিয়ে শীতের কাপড়গুলো নামিয়ে এগুলো ধুয়ে দিতে হবে। হ্যাঁ, তো এই গোদরেজটা হচ্ছে আমাদের, মানে আমার বর, আমার ছেলে। তো এই গোদরেজটা যদি একদিন তোমাদের দেখাই তোমরা অবাক হয়ে যাবে। তো সবার হচ্ছে বলে যে বইয়ের জামা কাপড়ের জন্য হচ্ছে বরের জামা কাপড় রাখার জায়গা হয় না, অথচ আমার ক্ষেত্রে কিন্তু উল্টো। আমার জানো শাড়ি কটা আছে, মোটামুটি 20-25টার মতো শাড়ি আছে আমার। এই যে বিয়ে হয়ে গেছে 7 বছর হতে চললো, আমার শাড়ি আছে মোট 20-25টা। হ্যাঁ, এরকমই হবে, খুব জোর 30টা, তার বেশি না কিন্তু। হ্যাঁ, কুর্তি আছে, মানে শাড়িটাটি বেশি একটা পরা হয় না, তো তার জন্য শাড়িটা কম। কুর্তি টুর্তি আছে, কিন্তু আমার বরের ড্রেস দেখলে মাথা গরম হয়ে যাবে। মানে এত মানে শার্ট, এত গেঞ্জি, এত কিছু আর কি। মানে একদিন তোমাদের দেখাবো গোদরেজটা খুলে, যে মানে আমার বরের জিনিসের জন্য আমার জিনিস রাখার জায়গা হয় না আর কি। তো একটা 3 পাল্লা গোদরেজ কেনার কথা ছিল, কিন্তু কেনা হয়ে ওঠেনি। কিনে রাখবো কোথায় তোমরাই বলো? ঘরটা একদম পুরো বুকিং। যতক্ষণ না, বললামই তো যে আমার ভাসুরদের ঘরটা তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত এইভাবেই চলতে হবে। কিচ্ছু করার নেই। তারপর এটা কিন্তু এখানে আমি লেপ এটা কিন্তু মানে বিছানায় যে পেতে রেখেছি ওটা লেপ। আর এইদিকে দেখো গ্যাসের সিলিন্ডার যেটা এক্সট্রা থাকে, সেটাকে আমি ওইদিকে রেখে ওরকম করে ঢেকে রেখে দিই, যে জায়গা নাই কি করব। তো ওরকম করে ওইদিকে রাখলে দেখতেও ভালো লাগে, এরকম ঢেকে রাখলে একটা ফুলের গাছ, মানে সরি, একটা প্লান্ট রেখে দেয় ওটার মধ্যে, মানে দেখতেও ভালো লাগে, আর কেউ বুঝতেও পারে না ওই সাইড থেকে যে ওখানে নিচে আর কি সিলিন্ডার আছে। ও যেটা বলছিলাম, যে বিছানার উপরে যেটা পাতা আছে হোয়াইট কালার, সেটা কিন্তু লেপ, সেটা কিন্তু তোষক নয়। নিচে দুটো তোষক পাতা আছে, আর উপরে ওটা লেপ। ওই লেপটার দরকার পড়ে না আর কি। হ্যাঁ, এখানে সেরকম ঠান্ডা পড়েই না, ওর এই জন্য লেপের দরকার পড়ে না। ওই একটা ব্ল্যাঙ্কেট দিয়ে হয়ে যায়, আর যদি খুব ঠান্ডা লাগে তাহলে ওই যে কম্বল ব্ল্যাঙ্কেট একসাথে করে পরলেই হয়ে যায়, লেপের দরকারই পড়ে না, তার জন্য ওখানে পেতে রেখেছি। তো ওটা লেপটা না ইউজ করা যাবে না আর কি, গায়ে দেওয়া যাবে না, ওটাকে ভাঙিয়ে নিতে হবে, ভাঙিয়ে আবার নতুন করে তৈরি করে তারপরে গায়ে দিতে হবে। তারপরে এই সাইডটা হচ্ছে, এখানে হচ্ছে আমার বর, এই যে এটা একটা বক্স, হ্যাঁ, মানে সাউন্ড বক্স, এটা নষ্ট হয়ে গেছে। তো আমি ভাবলাম যে এটা ফেলে দিয়ে আর কী হবে, এটাকে টেবিলের মতো ইউজ করা যাবে। তো আমাদের একটা সাইড টেবিল ছিল আগে, তো যাই হোক এখন আর নেই, অনেক কিছু ব্যাপার আছে, সেটা আর বললাম না। যাই হোক, তো এখানে হচ্ছে এটা রেখে দিই আর কি। হ্যাঁ, প্ল্যান্ট ট্যান্ট এগুলো সাজিয়ে রাখি, দেখতে ভালো লাগে। কেউ যদি সামনের থেকে আসে, কেউ ধরতেই পারে না যে এটা একটা বক্স বা কিছু। হ্যাঁ, তারপরে যে মেলে মেলে সেগুলোকে, পাপোশগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। পাপোশগুলো আজকে আর ধুবো না, 2-1 দিন পরে ধুবো আর কি।
মানে ওই যে পর্দাগুলোও ধুয়ে দিব। এক্সট্রা আমার পর্দা নেই, তো ওই এক সেট পর্দাই আর কি ইউজ করি। এই যে দেখো কত নোংরা বেরিয়েছে। হ্যাঁ, তো এক সেট পর্দা ইউজ করি, তো এখন যদি এটা ধুয়ে দিই তাহলে আবার অসুবিধা হয়ে যাবে। এখন যেহেতু বেলা হয়ে গেছে, তো যেদিনকে পর্দা ধুবো সেদিনকে আমি আগের দিন রাত্রেবেলা খুলে রাখি পর্দাগুলো, সকাল সকাল ধুয়ে দিই যাতে হাফবেলা যেতে না যেতে শুকিয়ে যায়। তারপরে ওই পর্দাগুলো লাগিয়ে দিই আর কি। এক্সেস নেই তো, তাই আর কি। হবে, আস্তে আস্তে হবে, জানি। মানে সেরকম মানে বরের যে ইনকাম, সেই ইনকামে আমি বিলাসিতাটা আমি একদমই করতে পারি না, মানে কোনো রকমে চলে যায় আর কি। তো আমিও চেষ্টা করছি অনেক সোর্স, মানে অনেক সোর্স থেকে ইনকাম করার, কিন্তু হয় না, হয়ে ওঠে না ছেলের জন্য। আমি আগে একটা মানে ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করতাম, তো তারপর ছেলে হওয়ার পর থেকে ওটা বন্ধ আছে, এখন হয় না। কারণ ছেলেকে রেখে যাব কার কাছে? শাশুড়ি মা বাড়িতে থাকে না, যা নিজের কাজে ব্যস্ত থাকে, কার কাছে রেখে যাব? সেজন্য আমার আর স্কুলের চাকরিটা হয়ে ওঠেনি। এখন যদি ছেলেকে স্কুলে দেই তখন হয়তো আবার অ্যাপ্লাই করব কোনো না কোনো স্কুলে। স্কুলে না হলেও যাই হোক, বাড়িতে টিউশন হোক, যাই হোক। তো দু একটা ওই রবিবার করে আর্টের ক্লাস করাই। টোটাল 4টা, আগে 5জন ছিল, একজন এখন নেই। টোটাল 4টা স্টুডেন্ট আছে আর কি আর্টের। তো করাই, ওইভাবেই চলে আর কি কোনো মতে। মানে শখের জিনিসগুলো আর হয় না, যতটুকু করতে পেরেছি ওই শখের জিনিসগুলো ওই টুকটুক টুকটুক করে আর কি করেছি। তো তোমরা যদি পাশে থাকো অবশ্যই দিন ঘুরবে। তো এইসব ঘরদোর যারা দেখতে পাচ্ছ, তা কিন্তু আমার বরের কোনোটাই তৈরি করা নয়, সবই কিন্তু আমার শ্বশুরমশাইয়ের তৈরি করা। আমার বর শুধুমাত্র রং ঠং এগুলো করেছে, আর কিছু কিছু রিপেয়ার করেছে। আর যে মিউজিক রুমটা দেখতে পাচ্ছ সেটা রং করে ওই নিচে হচ্ছে ওই ফ্লোরটা করেছে। তো তারপরে ভগবান যদি দেয়, তোমরা বললামই তো, তোমরা যদি পাশে থাকো তাহলে সবাই মিলে সংসারটাকে একটু গোছাবো আর কি। তো এগুলো ধুয়ে নিলাম, ধুয়ে এখানে রেখে দিলাম। চামচটা আমি এখানে সাজানোর জন্য রাখি, মানে আমার একটু সাজিয়ে গুছিয়ে রাখতে, পরিপাটি করে রাখতে ভালো লাগে। যে নির্মা দিয়ে মুছবো ঘরটা, তাহলে আস্তে পরিষ্কার হবে ভালো, তাই না? অন্যদিন না কী করি বলো তো, শ্যাম্পু আছে না, শ্যাম্পু দিয়ে কিন্তু ঘর মুছি। শ্যাম্পু দিয়ে ঘর মুছলে কিন্তু ঘর খুব পরিষ্কার হয়। হ্যাঁ, তো আজকে শ্যাম্পুটা মাথায় দেবো, তাই ভাবছি যে না থাক, আজকে আর শ্যাম্পু দেবো না, আজকে নির্মা দিয়ে আছে, নির্মা যখন আছে নির্মা দিয়ে আজকে পরিষ্কার করে নিই। তো ফ্যানটাও চালিয়ে নিয়েছি যাতে ঘরটার সাথে সাথে শুকিয়ে যায়। আমার ছেলে অনেকক্ষণ থেকে ওই ঘরে খেলা করছে একা, তো কখন ও চলে আসবে। তো এই জন্যই ওকে এই ঘরে আসতে আমি না বলছি, কারণ ওই যে ধুলো বালিতে সর্দি লেগে যেতে পারে, তাই না? তাই এগুলো ভালো করে মুছে টুছে নেই, তারপরে ও ঘরে আসুক, ও এই ঘরে খেলুক, তারপরে আমি ওই ঘরটা গিয়ে পরিষ্কার করব। ওকে তারপরে এই যে এদিকে আমার রান্না হয়ে গেছে, রান্নাটা নামিয়ে রেখে বাসন টাসন মেজে ওই গ্যাস ট্যাস মুছে নিয়ে এসেছি। মুছে টুছে নিয়ে তারপরে কিন্তু এই যে ঘর মুছতে বসেছি। তারপরে এখন মোটামুটি 1:30টার কাছাকাছি বাজে, তারও বেশি হয়তো বাজে, জানি না। কিন্তু একটা বেজে গেছে হয়তো বা। এই সাইডটাও মুছে নিচ্ছি। এই চিপি, এই যে আমার ছেলে খালি একটু পর পর আসছে, দেখে টুক করে দেখে আবার চলে যাচ্ছে। তারপর ওকে বললাম যে বাবা এই যে দুপুরে পুজোটা দিয়ে দাও, তারপরে দুপুরে পুজোটাও কিন্তু দিয়ে দিল। তো এই যে চিপি, এদিকে এদিকে নড়তে পারি না, ওদিকে নড়তে পারি না, এদিকে জিনিস ওদিকে জিনিস, হ্যাঁ, এই করেই চলছে আর কি। তো তোমরা আশীর্বাদ করো যাতে মানে পরিপাটি করে সব কিছু গোছাতে পারি তোমরা যদি পাশে থাকো তাহলে সব সম্ভব হবে। তোমরা দেখবে যে টুকটুক করে এই সংসার থেকে আমি কি করে ফেলেছি। তোমরা যদি পাশে থাকো, শুধুমাত্র এটাই আমি তোমাদের কাছে মানে প্রার্থনা করছি, যে তোমরা শুধুমাত্র আমার একটু পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে এই সংসার আমি টিপটাপ করে গুছিয়ে নিতে পারবো তোমাদের আশীর্বাদে। এই 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 জায়গাগুলো মানে এই বারান্দাটা সকালে আমার যা তো মুছে, হ্যাঁ, আমিও মুছি, আমার যাও মুছে সকালবেলা। তো আজকে সকালে আমি ঘর মুছিনি, ঘরটা ঝাড় দিয়ে কার্পেট ওগুলো রোদ্রে দিয়ে রেখেছি, ঝাড় দিয়ে তারপরে স্নান টান করে দিয়ে পুজো দিয়েছি আর কি। তো আজকে ঘর মুছিনি, আমি জানি আবার মুছতেই হবে, তো বেকার আর মুছলাম না। তো এই বারান্দাটা আমার যাও মুছে, আমি মুছি, দুজনই মুছি, তো বেশি একটা নোংরা হয় না। মানে তোমরা যখনই দেখবে আমার ভিডিওতে, কখনো দেখবে না যে খুব একটা নোংরা হয়ে আছে আমার ঘরটা, মানে পরিষ্কারই থাকে আর কি। তো এই সিঁড়িগুলো ভাঙতে ভাঙতে, মানে সিঁড়ি এখানে ছিল কিন্তু 5খানা সিঁড়ি, তারপরে যে উঁচু করতে 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 এই যে এখন 2খানা সিঁড়ি আছে আর কি। আর ওই যে সাইডগুলো দেখো যাতায়াত করতে করতে ভেঙে গেছে, এতদিন পুরনো না। তো এই রুমটা হচ্ছে আমার বরের স্টোর রুম বলতে পারো। তো এখানে এই যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো রাখে, বই ঠই অনেক কিছু, ওর যাবতীয় অনেক জিনিস আছে, এগুলো রাখে। এই রুমটা কিন্তু আগে দোকান ছিল,
দোকান ঘর ছিল। তো এখন তো দোকান নেই, মানে যখন সবাই একসাথে ছিল আর কি, তখন এটা গিফট আইটেমের দোকান ছিল আর কি। মানে আমার শ্বশুর মশাই যখন ছিলেন তখন এটা কিন্তু দোকান ঘর ছিল। তারপরে আমাদের যখন দিয়ে দিলেন আর কি, তারপরে এখন এই যে ওর বাবা স্টোর রুম হিসেবে ইউজ করে। আর ওইদিকে শাটারটা নামানো দেখছো না, যখন মানে ওর সেন্টারে পরীক্ষা হয়, বার্ষিক যে পরীক্ষাটা হয়, তখন কিন্তু ওই শাটারগুলো খুলে দেওয়া হয় আর এইগুলো সব সরিয়ে দেওয়া হয়, এখানে গার্জিয়ানদের বসতে দেওয়া হয়। আর পাশের রুমে মানে এই রুমটাতে হচ্ছে পরীক্ষা নেওয়া হয়, এক্সাম নেওয়া হয় আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে বরের গিটার এগুলো, আর কী বলে বক্সগুলো, সাউন্ড বক্সগুলো কিন্তু প্রচণ্ড ভারী। তো আমি সহজে সরাতে চাই না একা একা, কারণ ভয় লাগে যদি এবার পড়ে টরে যায়, বরের কাছে বকা খাবো। তো তাও আজকে একটু সাহস নিয়ে চেষ্টা করলাম সরিয়ে নেওয়ার আর কি। তো এই রুমটা না ফাঁকা রাখা হয় বলে, মানে কোনো রকম আসবাবপত্র এটাতে রাখা হয় না। তো এই যে নিজেই সব কিছু রাখা হয়। এই যে এটা কি বলে, এই যে পিঁড়িটা দেখতে পাচ্ছ, এই পিঁড়িটা কিন্তু আমি ড্রয়িং করেছি। হ্যাঁ, এটা হচ্ছে বিয়ের পিঁড়ি আর কি। ওটা খারাপ হয়ে গেছিলো পেন্টিংটা, তারপর ওই যে ড্রয়িং করে রেখেছিলাম, তো রাখার জায়গা নেই বলে এখানে রেখে দিয়েছিলাম। তারপরে যে একটা ওই চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, ধুলো হয়ে গেছে। তো মানে এইগুলো না কয়েকদিন পরপরই আমি পরিষ্কার করি, কিন্তু তাও যে কোথার থেকে এত ধুলো হয় আমি বুঝতে পারি না আর কি। হ্যাঁ, মানে একটা মাকড়সার জাল আমি রাখি না, তারপরেও দেখি দুদিন যদি আমি পরিষ্কার না করি, দুদিনে কোথার থেকে যে কী করে যে নোংরা হয়ে যায় কিছু বলার নেই আর কি। তারপরে এগুলো আস্তে আস্তে করে ভয়ে ভয়ে সরাচ্ছিলাম আর কি, যদি পড়ে ঠরে যায় তাহলে তো গেল, খাবো বকা। তো যাই হোক, এগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে আমার বরের প্রাণপ্রিয় জিনিস, ওর ইনস্ট্রুমেন্ট, ওর বক্স সেট, ওর গিটার, এগুলো মানে সব হচ্ছে ওর প্রাণের চেয়ে প্রিয় আর কি। তো যাই হোক, ওর প্রাণপ্রিয় জিনিসগুলো আমি সবসময় যত্নে রাখার চেষ্টা করি যতটুকু পারি। ও মুখে না বললেও আমি ওর হাবভাব দেখে বুঝতে পারি যে ও মনে মনে খুশি হয় যে না, আমার বউ আমার জিনিসগুলো যত্ন করে রাখে, নষ্ট করে না। আর ও একটা সামান্য জিনিস আনলেও সেটাকে আমি খুব যত্ন করে আগলে রাখি, মানে কোনো জিনিস আমি সহজে কিন্তু নষ্ট করি না। এই যে দেখো, এই কাপড় চোপড়গুলো বেরিয়েছে, এখন ধোবো না আজকে, আর এখন আর কাপড় চোপড়গুলো ধোবো না। এখন উঠানটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে স্নান করে আসবো। বাথরুমে ব্লিচিং দিয়ে রেখেছি, বাথরুমটা একটু পরিষ্কার করবো, তারপর স্নান টান করে আসবো, আর শ্যাম্পু দিব আজকে। হ্যাঁ, তো এই যে ঘরদোর হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে আজকে। এখন প্রায় 2টো বাজতে যায় আর কি, 2টো হয়নি এখনও, বাজতে যায়। এই যে দেখো, ঘরদোর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে ডাইনিং টেবিল, এগুলো সব পরিষ্কার হয়ে গেছে, সব পরিষ্কার চাকাচক ঝাঁকাঝক। এই রুমটা দেখিয়ে দিচ্ছি একটু। এই যে, আচ্ছা তোমরা সাজেস্ট করবে, হ্যাঁ, কোথায় কোন জিনিসটা রাখলে বেস্ট হয়, একটু সাজেস্ট করবে অবশ্যই আমাকে। এভাবে রাখি আপাতত, কারণ নাহলে জায়গা হয় না, জায়গার অভাবে এভাবে রাখি। এই যে দেখো, একটা ঘরেই এই যে এখানে থাকা হয়, এখানে খাওয়া দাওয়া করা হয়। আর ওইটা দেখতে পাচ্ছ, এটা আমার রান্নাঘর, খুবই ছোট রান্নাঘর। সেটা কালকে না হয় পরশু যে কোনো একটা ব্লগে আমি দেখাবো তোমাদের। রান্নাঘরটা একটু ক্লিন করব যখন, তখন অবশ্যই দেখাবো। আর এটা হচ্ছে দেখো, এই যে আমার ছেলের এটা ব্যানার বানানো আছে, মানে ফটো দিয়ে আর কি। মানে ওর হচ্ছে এটা 4 বছরের বার্থডে যখন হয়েছিল, এই যে রাধাকৃষ্ণ, এটা কিন্তু পূর্ব দেওয়াল। হ্যাঁ, এই রাধাকৃষ্ণ পূর্ব দিকে লাগানো আছে। আমরা হচ্ছে এদিকে ঘুমাই, ওই দিকটা হচ্ছে পূর্ব দিক, আর এদিকটা হচ্ছে দক্ষিণ দিক। তো দিনের বেলা যখন ছেলেকে ঘুম পাড়াই এদিকে ঘুম পাড়াই, আর রাতে যখন আমরা 3জন শুই ওই দিকে মাথা দিই। তো বেডে কিন্তু মানে এটা হচ্ছে 6x7 বেড, তো এখানে জায়গা হয়ে যায়। এখানে আমি ঘুমাই, এখানে ছেলে ঘুমায়, এখানে ওর বাবা ঘুমায়। তো এই যে আমার মাথার উপরেই এই যে রাধাকৃষ্ণের ছবি। হ্যাঁ, এই যে বারান্দা হয়ে গেছে, ওগুলো আমার ছেলের চটি, ঘরে পড়ার চটি, ও বাইরে গেছে উঠানে, তো ওখানে চটিগুলো রেখে গেছে। আর এই যেগুলো তুলেছি আর কি, মানে রোদে দিয়েছিলাম না, তারপর এখানে তুলে রেখেছি। ঘরটা ঝাড়ছিলাম বলে ঘরে নেইনি। এই যে এখন এটা আবার একটু ঝেড়ে ঘরে নিয়ে যাব, বেড কভার বালিশের কভারগুলো পাতবো। এই যে বারান্দা সব কমপ্লিট হয়ে গেছে। এই রুমের বেডশিটটা আজকে চেঞ্জ করিনি। এই রুমের বেডশিট আর ওই বালিশের কভারগুলো কালকে ধুয়ে দেবো। হ্যাঁ, এখন আর চেঞ্জ করে লাভ নেই, কারণ বেডশিট সেরকম নেই, যে এখন পাতার মতো সেরকম বেডশিট নেই।
ব্যাস এই রুমটা তো আর খুলবো না, থাক, এই যে হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো, ছটপট স্নানটা করে আসি, তারপরে ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করবো। মনে হয় না আজকে ঘুমাবে, 2টো বেজে গেছে অলরেডি, তো এখন ঘুমাবেও না, বেকার, অনেক লেট করে উঠেছে না। তো এই যে এখন স্নান টান করে আসবো, তারপরে কালকে হচ্ছে বৃহস্পতিবার, তারপরে ঠাকুরের বাসনগুলো আজকে মেজে রাখবো ভালো করে। নাহলে কালকে সকাল সকাল তো আমি পুজো দিই, জানোই, মানে সকাল সকাল আমার একদম সময় হয় না। আজকে বাসনগুলো ভালো করে মেজে রাখবো, কালকে শুধু সিংহাসনের কাপড়গুলো পাল্টে পুজোটা দেবো ভালো করে, ঠিক আছে? আজকে মেজে রাখবো, কালকে একটু জল দিয়ে, খালি জল দিয়ে ধুয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তোমাদের বললাম কাপড় চোপড়গুলো ধোবো না, এই যে দেখো ধুয়ে মেলে দিলাম। তো ভাবলাম যে থাক, আবার কালকে আবার সকালবেলা ধুতে হবে, তার থেকে ভালো এখনই ধুয়ে মেলে দিই। ছেলেকে খেতে দিয়ে দিয়েছে, আমি এখন খাবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।